আমার নাম মিনারা। আপনার বাবা আমার কয় ভাই বোন? আপনাদের গ্রামের বাড়ি কোথায় করছে? আমার বাবা মৃত্যু আইবালি, আমরা 2 ভাই 2 বোন। আমার বড় ভাই হলো কাশেম, আমার নাম মিনারা। আমার পরের বোন হলো রাখালা, তার সবচেয়ে ছোটটার নাম হলো শফিকুল ইসলাম। আচ্ছা, আপনাদের গ্রামের বাড়ির নাম কোথায় করছে? আমার গ্রামের বাড়ি হয়েছে 7 তারিখে, ইউনিয়ন হচ্ছে দুলালপুর। আমার সমস্যা হলো ভাই আমার কাছ থেকে 1,70,000 টাকা নিছে। কোন ভাই, নাম কি? শফিকুল ইসলাম। আমার একটা টাকাও দেয় না, টাকা খুঁজলে মার দূর করে দেয়। কত টাকা নিছে? 1,70,000 টাকা। কার কাছ থেকে কাজ করতে নিছে? আমার কাছ থেকে নিচ্ছে, আমার মেয়ের কাছ থেকে নিচ্ছে 1 লক্ষ টাকা, আমার দেওয়ারের কাছ থেকে নিচ্ছে 70,000 টাকা। এ টাকা দেয় না। টাকা খুঁজলে আমার মারপিট করে যাইলে। আমার বাপের বাড়ি তো আমি একটা নিচে 14 ঘন্টা সম্পত্তি পাইয়াম, সীমানাতে উঠতে পারি না আমি। আমার এমন অত্যাচার করে, যে সব বাবা যে মার দূর আমার কইরা দিছে, আল্লাহর ভীতি মিত নাই। আমার একটা পথ নাই, কিছু নেই, আমি একটা নিঃস্ব অসহায় মানুষ। আমার এসে করছে, আমার কেটে কেটে আমি বিছাতে, আমি দুটো খুঁজে গেছি বিছানা, আমি বিছানা লাগাবে করেছি। আমার মনে করে আমি মরে হয়ে থাকবে, কষ্ট মরে বললাম। এই ভাই শুরু ভাইটা আমার মা আমরা রোগা বললো কাউলে ঘুমুত তুই আমরা বাইটা ভালছি। হেই ভাই আছে আমার মায়ের আছে, আমার কেউ মানসিক পোয়াবার যে সুত মারানি গান মারানি, আমার ভাইরা লাগবো সিরালে মানে সাবাদা লাঠি দিব, বাস দিব, কি সব পোয়াবাজি। আরে লগে আরো বাইরের একটা পুতলে লইছে, ঝাপির একটা ঝিলে লইছে, চাবি গুন্ডা আমার জীবনটা আর নাই, দোস্ত শেষ হয়ে গেছে কাউকে। আমি কি করবো, আমি আর জানি না। এই ব্যাপারে আপনি কি কোথাও অভিযোগ দিছেন? একটা অভিযোগ দিয়েছিলাম সাবডির স্যারের কাছে। আমি কোনো মানুষ জানলো তারা আমলিকের নেতা, তাই কেউ মুখ খুলতে না। মুখ খুলে মানুষের মানুষের বাড়ি ভাঙে, ঘর ভাঙে, দুয়ার ভাঙে, মানুষের বাড়ি বজেরা দৌড়ে লয়ে যায়, কেউ মুখ খুলে না। তাকে অন্যের মধ্যে আমার অতগুলো মান মারছে, মানুষ দৌড়ে আই, আবার মানুষের তোর বয়াবেলা মানুষ ছুটতে জায়গা আমারটাই তো। আচ্ছা, এখন আমি সুষ্ঠু বিচার চাই সব প্রশাসনের কাছে। আমি অনুরোধ জানাই আমার যেন সুষ্ঠু বিচার দেয়। আমার একটা ভূত নাই, আমি একটা অসহায় ব্যক্তি, একটা অসহায় মানুষ। আমি যেন আমি সূক্ষ্ম বিচারটা যেন আমি পাই, এটাই আমার আশা। আপনার নাম কি? আমার নাম খালেদা। মিনারা আপনার কি হয়? আমার মা। আচ্ছা, ওই যে শফিকুলের ছেলে যে বিদেশ পাঠাচ্ছে তার নাম কি? আপনার স্বামী জানেন? কত টাকা তা নিছে? কতদিন আগে নিছে? কি কাজে নিছিল? আর নেওয়ার পরে গিয়ে সে কি কাজ পাইছিল না সে জায়গায় বেতন সেতন পায় নাই? গেছে প্রায় 2 বছরের মতো হয়ে গেছে। আচ্ছা, কাজে নিছিল মানে হ্যাঁ, কোনো কাজটা জানে না। কি বিষয় নিছিল? ফ্রি বিষয় গেছে। কত টাকা নিয়েছিল? প্রায় 4 লাখ টাকা। 4 লাখ টাকার মধ্যে 3 লাখ টাকা হ্যাঁ অফিসে দিছে, আর 1 লাখ টাকা অফিসে দিতে পারে নাই। বলছে যে আমার জামাই গেছে, জামাই এটা কি করেন? পরে বলছে যে আমি বাড়ি টাকা আছে, খালদারে বলে দিতেছি টাকা দিয়ে দেওয়ার লেগে, যে অফিসে নিয়ে দিয়ে। এই 3 লাখ যে দিছে, এই 3 লাখ অফিসও দিছে। আমার কাছ থেকে 1 লাখ টাকা ধার নিছে, এটা অফিস হয়েছে, মানে 4 লাখ টাকা পুরো ডি অফিস। আচ্ছা, যাওয়ার পরে কি কাজ পাইছিল? যাওয়ার আগের দিন গেছে, বসা ছিল না আগের দিন গেছে, পরের দিন মানে দোকানে কাজ দিছে। আমার জামার যে দোকানে কাজ দিছে, দোকানে কাজ দেওয়ার পরে হ্যাঁ 1 মাস কাম করছে। 1 মাস কাম করছে, ভালোই, কোনো সমস্যা হয় না, খাওয়া পিন্তা যা আছে সব ফ্রি। মানে দোকানের দায়িত্বে যা আছে হ্যাঁ, আরেকটা কর্মচারী ছিল কুমিল্লা, 2 জনের কাছে দিয়ে দিছে আর কি দোকানের দায়িত্ব। আমার জামাইয়া গাড়ি চালায়। কিসের দোকান ছিল? ইয়ার লন্ডির দোকান। আচ্ছা, মানে টাকা পয়সা ক্যাশ বুঝে নিত, সে তার লন্ডির কাজ জানতো না? না মানে হ্যাঁ আপন যে জানে, শালা আপন লোক, এই কারণে যে ক্যাশের মধ্যে দিছে, কাজ করতে ওই লোকে কুমিল্লার একজন। আচ্ছা, বেতন কত দিছে? বেতন মানে 1000 বলছেন। যে আমার দোকান আপাতত 1 বছর থেকে বাসা বসা শিউক 1000 করে, 1000 রিয়ালে এই সময় বাংলার 20 থেকে 22,000 টাকা হইতো। এখন তো রিয়ালের দাম বাড়ছে। এখন কোথায় আছে? আপনাদের দোকানে আছে? না, আমাদের দোকানে নাই। এর মাঝে অনেক ঘটনা ঘটে গেছে, তা বললে আর কি অনেক কি বড় হইব। এখন এখন 1 বছর ধরে হ্যাঁ মার্কেটে দিয়ে দিছে, আর 1800 টাকা বেতনে কাজ করতেছে। প্রতি মাসে হ্যাঁ 50 থেকে 60,000 টাকা দিতেছে। আচ্ছা আচ্ছা। আমার বাপের নাম আইবালি, মার নাম জমিনা খাতুন, গ্রাম 7 পাইকা। ভাইয়ের নাম, বড় ভাইয়ের নাম কাশেম, বোনের নাম মিনারা।
আমার নাম রাহেলা, ছোট ভাইয়ের নাম শফিকুল ইসলাম। আমার বাপের 12 কানি সম্পত্তি, 2 ভাইয়ে খাইতেছে। আমার কথা বুঝতে পারছেন? আমরা বুঝা পাইছি না। আপনার 2 বোন মিনারা আর আপনার রাহেলা মিনারা আর রাহেলা বুঝা পাইছি না। তাগর জায়গা বাদ গেলে আঙ্গটে জাগা দেয় না, কি বলে? সীমানার ভিতরে জাগা দেয় না, ঠ্যাং ঠুং ভাঙ্গা লাইব, গালিগালাজ করে, আচ্ছা আঙ্গটে বুঝাই দেয় না। যে ব্যাপারে আপনি কি চাও আছে? এই ব্যাপারে প্রশাসন সরকারের কাছে সুক্কু বিচার চাই। ঠিক আছে, আপনার নামটা বলেন। আমার নাম মারুফা মারুফা না? আপনি ওই আপনার নাম কি? রাহেলা। রাহেলা না? আপনার ওই যে কাশেম আর ওই যে ছবিগুলো কি হয় আপনার? মামু হয়। মামু হয় না? তা আপনার মামা টাকা, আপনারাও কি টাকা দিছিলেন? আমরাও টাকা, আমার মা অনেক টাকা দিছি, কত টাকা? আমার বাপও টাকা দিচ্ছে। কত টাকা দিছে? আমার মা এমনি টাকা ছিল 40,000 টাকা। আচ্ছা পরে এই টাকার লাগে ওই মানে তাদের কাছে যায় আমার বোন বিদেশ যাওয়ার সময়, আচ্ছা তখন টাকা লাগে যাইলে আর টাকা দেয় না। পরে টাকার লাগে খুঁজতে গেছে, পরে আমার মারে ঘাড় ধাক্কা দিয়া পরে এনতে অতটুকু নিয়ে ফেলাইছে এ ছবিকুলে। আচ্ছা আচ্ছা তারপর মা কান্নাকাটি করে দাঁড়িয়ে পড়ছে, তারপর মা আর যায় না। তারপর আমি নিজে একদিন গেছি, পরে নিজে গেছি, সকালবেলা ঘুমাই রয়েছে, ঘুমের মেয়েদের ডাক দিছি। পর ওই মানে আপা যাইব কত টাকা কইছে দিবার লেগে, মানে এই কথাটা কইতে দেরি হয়েছে, পায়েতে জোতা খুললা জোতা লইয়া আমার এসে মারতো। অনেক মানুষ আসছিল আশেপাশে, পরে হেরা সবাই চড়াইয়া পরে আমার বিদায় দিয়েছে, পরে আমি বাড়িতে এসে উঠছি। পরে আঙ্গুরিলেরা কইছে, পরে যারা আঙ্গুরিলে ডাক্তার নিছে বাইয়ের বোন তোর বাই তো নিবেশন স্বামীর নাম কি? স্বামীর নাম কি? আব্দুল মান্না। আচ্ছা পরে সকালে আইয়া কইছে, পরে তার হে গিয়া বোনের বাড়ি থেকে 5,000 টাকা আইনা দিছে। পরে কোন বোনেতে? মিনারাজন? মিনারান। আচ্ছা পরে পরে আইনা দিছে, পরে হে নিয়ে আমার কাছে আঙ্গুর গড় নিয়ে দিয়েছি, আমিও এনে আসছিলাম। পরে দিয়েছে, পরে এই টাকা নির্বাচনের শেষে যখন হে ফেল করে বইছে, তখন কইছে ফেল করস মানে ফার্স্ট করস, টাকা জানিয়ে দেই, এই টাকা হইলাম তুই কিভাবে দিবি রে, তুই চেষ্টা করে দিবি। কয় পরেলা ফর্ম জমা দিব, পরেলা আঙ্গুরিলে কত টাকা দিছে? 5,000 না 11? না 5,000 দিছে ফুললা, আঙ্গুরিলে 5,000 টাকা নিয়ে দিছে। পরবর্তী টাকা কেটা দিছে এটা আমি কইতে পারি না। মাসে শফিকুল শফিকুলের মাইয়া আচ্ছা কি কারণে মারামারি? কারণে শফিকুলের কাছে 1,70,000 টাকা পানা, হুম ওই টাকা চাইতে গিয়ে শফিকুল অস্বীকার গেছে যে আমার কাছে কোনো টাকা টুকা পানা না। আচ্ছা এই টাকাটা যে পানা, এটা টাকাটা কিভাবে নিছে? জাবুনের কাছ থেকে। আচ্ছা ওই টাকার মাঝে কিন্তু আবার আপনার ক্ষেতের উপরে আনছে, আচ্ছা না দুনো সিজনে ধান দিত, দাম দিতে সবগুলো? হুম। আচ্ছা এখন অনেক বন্ধ করে দিছে, অনেক টাকা ওই অস্বীকার। অশিয়ার। আচ্ছা আর পরবর্তী আর 1 লাখ? আর 1 লাখ এর ছেলে বিদেশ গেছে। ছেলের নাম কি? মাহফুজ। কে নিছে বিদেশ? ওই মিনারা মেয়ের জামাই। মেয়ের জামাই না? হুম। বিদেশ গিয়ে প্রথম কাজ টাজ ছিল নাকি এমনি? প্রথম ওই তাগর কাজ ছিল, আচ্ছা প্রথম যাওয়া 5 দিনের তুই কাজও দিছি। আচ্ছা আচ্ছা আপনার নাম কি? আমরা মাইনুদ্দিন। মাইনুদ্দিন না? ওই যে 1 লাখ টাকা আনছিলেন কতদিন আগে, কার কাছ থেকে আনছিলেন, কোন জায়গায় দিচ্ছেন? 1 লাখ টাকা প্রায় 2 বছর হয়েছে, হ্যাঁ। তখন মাহফুজের বিদেশে যায় একটি শফিক মামার ছেলে। হ্যাঁ এখন আমি নিজে গেছিলাম এবং মাহফুজও গেছিল। আচ্ছা। তারপর আমরা সকালবেলা মিনারা খালার মায়ের কাছ থেকে টাকাটা নিয়ে, কোথায় গেছিলেন? একদুরিয়া? হ্যাঁ এক দূরে যাওয়ার পর হুম। মিনারা খালার টাকাটা নিয়ে ঢাকা গেছিলাম, ঢাকা যে অ্যাকাউন্টে জমা দিছি। 1 লাখ টাকাটা কি আপনি কি নোট ছিল? সবগুলা 500 টাকা নোট ছিল, 1,000 টাকা নোট ছিল। দুটো মিলে না? তারপরে আপনার শফিকুলে টাকা নিয়ে এই টাকাটা নিয়ে কোন জায়গায় দিচ্ছেন? এখন ওটা একটা ডাইরেক্ট মনে করেন যে ঢাকা অফিসে দিয়েছি, 2 বছর? এই অফিস থেকে গেছে। আচ্ছা তাহলে পরবর্তীতে কি এখন এই টাকাটা এই আপনাদের কাছে এখন যে বলতে টাকা ধার নেয় না, উনি তো এখন অস্বীকার যাইতেছে, কিন্তু টাকাটা তো আমার হাত থেকে না। আপনার হাতে টাকা? আচ্ছা